আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মমরিন আজমামি। দু একটি এলাকায় বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে প্রথম ধাপের দেশের 139টি উপজেলায় চলছে ভোট গ্রহণ। সকাল 8টায় ভোট গ্রহণ শুরুর পরপরই সুনামগঞ্জের শাল্লা উপজেলার 24 কেন্দ্রে ঘোড়া ও আনারস মার্কার সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। পরে বিজিবি এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর আগে একই কেন্দ্রে এক প্রার্থীর সমর্থনে কাজ করায় এবং টাকা বিলি করায় কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসার সহ 4 জনকে গ্রেফতার করা হয়। নরসিংদী সদর উপজেলার কাকশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে 2 গ্রুপের সংঘর্ষে 5 জন আহত হয়েছে। মাদারীপুরের মোস্তফাপুরের বালিয়ায় 2 চেয়ারম্যান সমর্থকদের মধ্যে সংঘর্ষে শতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে 15 জন আহত হয়। বিকেল 4টা পর্যন্ত চলবে উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ। এবারের নির্বাচনে প্রথম ধাপে 139 উপজেলার মধ্যে 22টিতে ইভিএম এবং বাকিগুলোতে ব্যালটে ভোট হচ্ছে। এই ধাপে মোট 1635 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরই মধ্যে চেয়ারম্যান পদে 570 জন, ভাইস চেয়ারম্যান পদে 625 এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 440 জন প্রার্থী। ভোটারদের নিরাপত্তায় পুলিশ, র্যাব, বিজিবি, ভ্রাম্যমাণ ও স্ট্রাইকিং ফোর্স মোতায়েন রয়েছে। নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে মাঠে রয়েছেন 400 নির্বাহী ম্যাজিস্ট্রেট। বিচারিক ম্যাজিস্ট্রেট আছেন 139 জন। নির্বাচনী এলাকায় আজ ট্যাক্সি ক্যাব, মাইক্রোবাস, পিকআপ, ট্রাক, লঞ্চ, ইঞ্জিন চালিত বোট সহ অন্যান্য যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা রয়েছে। কেরানীগঞ্জে চলছে উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ। সেখানে আছেন আমাদের সহকর্মী মিজান শাহজাহান। নির্বাচনী পরিস্থিতি খবর জানতে আমরা কথা বলছি তার সাথে। মিজান, ভোটারদের মধ্যে নির্বাচন নিয়ে আগ্রহ কেমন দেখছেন? কোথাও কোনো বিশৃঙ্খলা হয়েছে কিনা? মমি, আপনাকে ধন্যবাদ। আমি এখন আছি কেরানীগঞ্জের শহীদনগর কিন্ডারগার্টেন স্কুলে। এই কেন্দ্রে আমি খোঁজ নিয়ে জানতে পেরেছি এখন পর্যন্ত 10% ভোট এখানে কাস্টিং হয়েছে, আর কোনো বিশৃঙ্খলার খবর এখানে পাওয়া যায়নি। এবং পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটার উপস্থিতি কিন্তু আমি যে 10টি কেন্দ্র এই পর্যন্ত ঘুরে দেখেছি সবকটি কেন্দ্রে আমি দেখেছি যে পুরুষ ভোটারের তুলনায় নারীদের উপস্থিতি বেশি। এখানে আমরা নির্বাচন সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে যেটি জানতে পেরেছি, তারা বলছেন যে পুরুষ ভোটাররা এই মুহূর্তে তাদের কর্মজীবন নিয়ে ব্যস্ত রয়েছেন, অর্থাৎ তারা লাঞ্চের পরে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। যে সমস্ত নারীরা এখন ঘরে ফ্রি রয়েছেন তারাই এসে ভোট দিয়েছেন। কয়েকজন নারী ভোটারের সঙ্গে আমি কথা বলেছিলাম, তারা বলছেন ভোট যেহেতু গণতান্ত্রিক অধিকার, সেই ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই তারা তাদের পরবর্তী জনপ্রতিনিধি নির্বাচিত করতে চাচ্ছেন। মমি, আপনাকে জানিয়ে রাখি যে এই কেরানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে 2 জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে একজন হচ্ছেন বর্তমান চেয়ারম্যান কেরানীগঞ্জ দক্ষিণ থানা আওয়ামী লীগের সভাপতি শাহিন আহমেদ, অপরজন হচ্ছেন কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বিপ্লব। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এখানে সালাউদ্দিন লিটন মাইক প্রতীকে, মনির হোসেন তালা প্রতীকে, শাহেদ ইকবাল টিউবওয়েল প্রতীকে এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রতীকে এখানে 3 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন আসমা আক্তার রিশমা, শান্তি আক্তার এবং সাবেরা বেগম। আপনাকে আমি জানিয়ে রাখি যে সাবেরা বেগম হচ্ছেন একসময় বিএনপির নেত্রী ছিলেন। তিনি এর আগেও এই কেরানীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছিলেন। এবার তিনি নির্বাচনে অংশগ্রহণ করায় বিএনপি থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। সেই বহিষ্কারাদেশ তিনি মাথায় নিয়ে তিনি এখানে নির্বাচন করছেন। মমি, এই হচ্ছে এখন পর্যন্ত আমার কাছে কেরানীগঞ্জের সবশেষ খবর। পরবর্তী সংবাদে আপনাকে আরো বিস্তারিত জানাতে পারবো। মিজান, আপনাকে ধন্যবাদ। রাঙামাটির ভেদাভেদি যোগেন্দ্র দেওয়ান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে উপজেলা নির্বাচনের খবর জানতে জানাচ্ছেন আমাদের প্রতিনিধি পুলক চক্রবর্তী। 8টা থেকে ভোট গ্রহণ শুরু হলেও প্রচন্ড বৈরী আবহাওয়ায় বৃষ্টিপাত এবং বজ্রসহ বৃষ্টিপাতের কারণে উপস্থিতি ছিল কম, কিন্তু বেলা 12টার সাথে সাথে বৃষ্টিপাত কমে যাওয়ার পর ভোট কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি বাড়তে শুরু করেছে। আমি এখন দাঁড়িয়ে আছি যোগেন্দ্র দেওয়ান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। আপনারা দেখতে পাচ্ছেন এই উৎসাহ উদ্দীপনার সাথে ভোটাররা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট কেন্দ্রে তারা ভোট দিতে এসেছেন। এখানে রাঙামাটিতে ভোটার সংখ্যা রয়েছে প্রায় 1,01,000-এর মতো। রাঙামাটি
বরকল, কাউখালী এবং জোড়াছড়ি উপজেলায় 4টি উপজেলায় ভোট গ্রহণ হচ্ছে। এবছর এই প্রথম ধাপের এই নির্বাচনে রাঙামাটি সদর উপজেলা সহ 4টি উপজেলায় 32 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রাঙামাটি সদর উপজেলায় 3টি পদে সর্বমোট 14 জন, কাউখালীতে 5 জন, জুরাছড়িতে 7 জন এবং বরকল উপজেলায় 6 জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটাররা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে, দীর্ঘ প্রতীক্ষায় দাঁড়িয়ে তারা ভোট দিতে এসেছেন অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে। রাঙামাটি সহ কাউখালী, বরকল এবং জুরাছড়িতে আমরা খবর পেয়েছি, সেখানেও মোটামুটি ভোটার উপস্থিতি ভালো রয়েছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পক্ষে ভোটাররা তাদের পছন্দ মতো প্রার্থীদেরকে নির্বাচিত করবেন বলে তারা আশা করছেন। এই ছিল আমার কাছে রাঙামাটির সর্বশেষ। গাজীপুর সদর উপজেলায় চলছে শান্তিপূর্ণ ভোট গ্রহণ। সেখানকার একটি ভোট কেন্দ্রে আছেন আমাদের সহকর্মী মুশফিকুর রহমান। নির্বাচনের সবশেষ খবর জানবো তার কাছ থেকে। মুশফিক, সেখানকার নির্বাচন পরিস্থিতি সম্পর্কে আমাদের জানান। আমি এই মুহূর্তে গাজীপুর সদর উপজেলার পিরুজালি ইউনিয়নে আছি। সকাল থেকে কিন্তু মেঘ বৃষ্টি রোদের খেলার মধ্যেই চলছে নির্বাচন। তবে মেঘ বৃষ্টির যে আনাগোনা বা যেই খেলা জমে উঠেছে, সেই নির্বাচনে কিন্তু সেটা জমে উঠেনি। আমরা দেখেছি যে সকাল থেকেই এই ইউনিয়নগুলোতে বা এই আসনে ভোটারদের সংখ্যা খুব একটা লক্ষ্য করা যাচ্ছিল না। তবে এখন যদি একটু দেখাই, এখন কিন্তু কিছু কিছু ভোটার উপরের ভোট কেন্দ্রে লাইন দিয়ে ভোট দিচ্ছে এবং আনাগোনা আছে আমরা দেখতে পাচ্ছি। এছাড়া প্রায় ভোট কেন্দ্রগুলোতে আমরা যেটা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিভিন্ন প্রার্থীর যে পুলিং এজেন্ট বা বিভিন্ন প্রার্থীর যে কর্মী, তাদের সংখ্যাই বেশি ছিল ভোটারদের তুলনায়। তো এখন কিছু কিছু ভোটার বেলা বাড়ার সাথে সাথে আসছে। আমরা এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলেছি। তিনি বলেছেন যে এইটা যে কেন্দ্র রয়েছে পিরুজালি উচ্চ বিদ্যালয় কেন্দ্র, এখানে 3207 জন ভোটার রয়েছে এই কেন্দ্রের জন্য। তিনি আমাদেরকে বলেছেন আনুমানিক 300 থেকে 350 মতো ভোট এখনো পর্যন্ত কাস্ট হয়েছে, এর বেশি হয়নি। এর আগে আমরা ছিলাম ভাওয়ালগড় ইউনিয়নে, সেখানে মণিপুর উচ্চ বিদ্যালয়ে আমরা ছিলাম। সেখানে ইজাদুর রহমান মিলন, যিনি ঘোড়া প্রতীকে নির্বাচন করছেন চেয়ারম্যান পদে, তিনি আমাদেরকে কিন্তু একটা অভিযোগ করেছেন যে তার পুলিং এজেন্টদেরকে নাকি মণিপুর উচ্চ বিদ্যালয়ের যে কেন্দ্র আছে সেখান থেকে বের করে দেওয়ার অভিযোগ তিনি করেছেন। আমরা কথা বলেছিলাম সেই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার এবং দায়িত্বে থাকা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে। তারা আমাদেরকে জানিয়েছেন যে এটা ভিত্তিহীন অভিযোগ, এটার কোনো ভিত্তি নেই, এমন একটা অবস্থা কিন্তু চলছে। এছাড়া গাজীপুর সদর উপজেলা যে 4টি ইউনিয়ন নিয়ে এই সদর উপজেলাটা গঠিত, এই 4 ইউনিয়নের কোথাও কিন্তু আমরা কোনো ধরনের কোনো সহিংসতা বা অনিয়মের কোনো খবর পাইনি। এই ছিল আমার কাছে সর্বশেষ। মুশফিক, আপনাকে অনেক ধন্যবাদ। কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে উপজেলা নির্বাচনের খবর জানাচ্ছেন আমাদের প্রতিনিধি ইউসুফ আলমগীর। জেলা পরিষদ নির্বাচনে কুড়িগ্রামের ব্রহ্মপুত্র এবং তিস্তা বেষ্টিত 3 উপজেলা চিলমারী, রৌমারী এবং গাজীপুরের ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে এবং সকাল থেকে একেবারে নিরবচ্ছিন্ন ভোট গ্রহণ চলছে। সকালে ভোটারদের উপস্থিতি কম হলেও কিন্তু বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়ছে এবং জানিয়ে রাখতে চাই 3 উপজেলায় মোট 16 জন চেয়ারম্যান প্রার্থী এবং 12 জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী এবং 12 জন পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে একজন চেয়ারম্যান প্রার্থী চিলমারীর এই থানাহাট উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে একজন চেয়ারম্যান প্রার্থী আছেন রুকনুজ্জামান শাহীন। আমি একটু জানতে চাই যে কি অবস্থা এবং পরিস্থিতি কেমন দেখছেন আপনি? এখন পর্যন্ত আল্লাহর রহমতে ভালো আছে। তবে গত 3 দিন থেকে একজন প্রার্থী বিভিন্ন গ্রামগঞ্জের টাকা ছিটিয়েছে এবং তারা একটা জিনিস চিন্তা করছে যে ব্যালটটাকে বাইরে নিয়ে আসা কথা, তাদের লোক দিয়ে আবার ওই ব্যালটটা বাইরে থেকে ছিল মেরে বা ভিতরে গিয়ে নিজেরা সিল মেরে দেবে, মানে এই ধরনের একটা আভাস পেয়েছি আমি। ধন্যবাদ। জানিয়ে রাখতে চাই যে এই 3 উপজেলায় যে ভোট গ্রহণ চলছে সেই ভোট গ্রহণ বিকেল 4টা পর্যন্ত চলবে এবং এখানকার মানুষজন বলছেন যে সুষ্ঠু নির্বাচন এবং এই শান্তিপূর্ণ নির্বাচন তারা চায় এবং সেই সাথে এই চিলমারী নদীবন্দর কেন্দ্রিক এই 3 উপজেলার উন্নয়নের জন্য যারা কাজ করবেন তাদেরকে তারা বিজয়ী করতে চায়। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।